জি স্যার। ওকে, আমরা দেখেছিলাম চাপ পি সমান, আমার সাথে সাথে লিখবা, চাপ পি সমান হলো এফ বাই এ। কথা বলবা, নাহলে এই যে আমাদের অনেক সময় অনেকে আমাদের অতিথিরা উপস্থিত হন, তখন দেখেন যে কথা বলতেছে না, তাহলে বুঝতেছে না, বুঝছো? ক্লাস জি করানোর স্যার। করাইয়েও দেখা গেল তোমরা, আমি কষ্ট করলাম, আমি ভিডিও অন রাখলাম, সব কিছুই করলাম, বুঝালামও, এবার সে এসে দেখলো যে কেউ কথা বলতেছে না বা চুপ রয়েছে বা এমন একটা কিছু। এরকম মানুষ ভুল বুঝতে পারে তখন। সেটা স্পিকার অন করে আমার সঙ্গে কথার উত্তর দিবা অবশ্যই। চাপ পি সমান হলো এফ বাই এ, ঠিক আছে? এরপরে বলছিলাম তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে, তরলের অভ্যন্তরে, তাই না? ওদের অভ্যন্তরে অভ্যন্তরে স্যার আপনার বল, কথা বুঝতে পারিনি, আবার একটু বলবেন স্যার? তরলের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে চাপের পরিমাণ আর বলের পরিমাণ নির্ণয় করতে হবে। তা আমরা দেখলাম চাপ পি সমান হলো এফ বাই এ, ঠিক আছে? তাহলে আমরা বল জি স্যার। সমান বের করব, কি পরিমাণ বল প্রযুক্ত হয়, বল মানে এখানে ওজন, তরলের অভ্যন্তরে ওজন, ওজন। ঠিক আছে? ওজনটা কি? ভর গুণ জি, তাই না? ভর গুণ জি, মানে অভিকর্ষ ত্বরণ গুণ হয় ওর সঙ্গে, এর ভর। আবার আমরা জানি কি রো সমান আবার এম বাই ভি, তাই তো? তাহলে এম সমান কি দাঁড়ায়? রো ভি, তাই না? জি স্যার। তাহলে আমি বলতে হ্যাঁ। পারি জি স্যার। আয়তন, আয়তন ভি হলো আয়তন গুণ ঘনত্ব গুণ জি। জি। আয়তনকে আবার ভাঙা যায়, আয়তন সমান হলো ক্ষেত্রফল গুণ গভীরতা। কি 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 পাওয়া গভীরতা। যায়? ক্ষেত্রফল ক্ষেত্রফল গুণ গুণ গভীরতা গভীরতা গুণ গুণ ঘনত্ব। ঘনত্ব গুণ তাড়াতাড়ি জি। লেখো আমার সাথে সাথে, ঘনত্ব গুণ জি, কারণ এসব করানো হয়ে গেছে কিন্তু। তাহলে জি স্যার স্যার। ক্ষেত্রফল হলো আয়তন এ, বলছেন স্যার ওটা? গভীরতা এইচ, রো জি। জি। তাহলে তুমি বল এফ সমান কি পেলে? এ এইচ রো জি, লিখছো সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা যখন ওখানে পেয়েছিলাম এফ বাই এ, তো তুমি চাপি সমান এফ বাই এ, সেখানে আমরা এফ এর মান পেয়েছি হলো এ এইচ রো জি, কী পেয়েছি? এইচ রোজি। বাই এ। তাহলে বা পি সমান কি পাওয়া যাবে? এইচ রো জি, এ চাপ পি এ সমান আগে এইচ এইচ রো রোজি। জি। নির্দিষ্ট তরলে, কি নির্দিষ্ট তরলে, মানে নির্দিষ্ট যেমন হয়তো তুমি কেরোসিনের যাচ্ছ, কেরোসিনের বস্তু ডুবাচ্ছ বা পারদে ডুবাচ্ছ বা পানিতে ডুবাচ্ছ, তখন রো কিন্তু নির্দিষ্ট আর জিও নির্দিষ্ট। তাহলে আমরা পাচ্ছি পি সমানুপাতিক এইচ, যেখানে রো জি হলো ধ্রুবক। কথা বুঝছো? রো জি হলো ধ্রুবক। ধ্রুব। তাহলে যত গভীরতা বাড়বে তত বেশি চাপ বাড়বে, ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। আমরা প্রায় সময় ভাবি কি যে আল্লাহ এক জিনিস 100 বার করবো কেন, বারবার করবো কেন? এটা হলো শয়তানের ধোঁকা। আমরা এক জিনিস যদি একাধিকবার করি, তাহলে ওই জিনিসটা পুরোপুরি আয়ত্ত হয়ে যায়। কথা বুঝছো? আর আমরা জি যখন স্যার। একটু জি স্যার। একটুখানি পারি, তখন বলি ও হয়ে গেছে, ও পেরে গেছি, আর শিখবো কেন? এই হলো আমাদের সমস্যা। যখনই এইটাকে, এই ভূতটাকে তাড়াইতে হবে মন থেকে, প্রচুর পরিমাণে জানতে হবে। আর আমরা তো ভুলে যাই, এই ভুলে যাওয়ার কারণেই একটা জিনিস বারবার করে সেটাকে পার্মানেন্ট মেমোরিতে পরিণত করতে হয়। এরপরে হলো সিলিন্ডার আকৃতির কোনো বস্তু যদি এরকম একটা ইসের মধ্যে ডোবানো হয়, এরকম চিত্র আঁকো, যেরকম আগেরবার আঁকাইছিলাম। জাবরিন, জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওর সঙ্গে আঁকাও।
যদি কোনো বস্তুকে আমরা নির্দিষ্ট একটা গভীরতায় ডুবাই, মনে করি এখান থেকে এইটুকু, এই যে যেখান থেকে তরল থাকবে আর কি, হ্যাঁ তরল, আমি একটু তরল আগে এখানেই মনে করি এই হলো তরল, এই পর্যন্ত তরল আছে। ওকে, একটা বস্তু জি ডুবাইছি, স্যার। একটা বস্তু ডুবাইলে সেই তরল থেকে তরলের, আমি কিন্তু গতদিন বলেছিলাম তোমাদের, ভুলে যদি না যাও তাহলে মনে থাকবে, এখান থেকে এই পর্যন্ত যে গভীরতা সেটাকে আমরা ধরছি এইচ ওয়ান, কি ধরছি এইচ ওয়ান। H1 এইচ টু ধরেছিলাম কোনটা বলো তো, একেবারে বটমটা, মানে বটম নিচে। পর্যন্ত। ওখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা ধরেছিলাম এইচটা ধরেছিলাম কোনটুকু, সিলিন্ডারের উচ্চতা কতটুকু, সিলিন্ডারের উচ্চতা। সিলিন্ডারের সিলিন্ডারের উচ্চতা এইচ, ঠিক আছে, তার মানে এইচটা আসছে কি এইচ টু মাইনাস এইচ ওয়ান, এইচ টু H1 মাইনাস এইচ ওয়ান। H1 জাফরিন আমার সাথে কথা বলো, মুশফিকা, এইচ সমান কি এইচ টু মাইনাস এইচ ওয়ান। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, মাঝে মাঝে উদ্দীপকে সৃজনশীল তো আর একটা দুটো না, সৃজনশীল করার জন্য অনেক তথ্য মনে না রাখলে সৃজনশীল করে আসলে কোনো লাভ নেই। এখানে 3 ক্যাটাগরির অঙ্ক আছে, কয়টা 3 ক্যাটাগরি। মেইন ক্যাটাগরি 3টা, এবার তার আবার পার্শ্বিক শিকনফল আছে। এখানে যদি কখনো দেখো উদ্দীপকে এমন কিছু বলেছে, মনে করো এটা এইচ ওয়ান না বলে এইচ থ্রি বলেছে, আর এটা এইচ ফোর হয়েছে, তখন এইচ সমান কি হবে, H4 মাইনাস H3। ইয়েস, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। আরও একটা তথ্য দিয়ে দিচ্ছি, আমরা সৃজনশীল আজকে করছি, তো তো সৃজনশীলের ব্যাপারটা হচ্ছে লিখিতভাবে থাকতে পারে, কি বললাম, লিখিত ভাবে এটা চিত্র আকারেও থাকতে পারে, একই উদ্দীপকটা লিখিত আকারেও থাকতে পারে। পারে। এইচ সমান তাহলে কি আসলো, এইচ টু মাইনাস এইচ ওয়ান। ওকে ফাইন, এবার এটার থেকে আমরা ঊর্ধ্বমুখী লব্ধি বল মাইনাস নিম্নমুখী লব্ধি বল, ঠিক আছে, বের করব, স্যার F1 মানে F2 মাইনাস F1 বের করব, ঠিক আছে। মাইনাস, জি স্যার। জি স্যার। স্যার আর পাশাপাশি বল দুইটা স্যার লব্ধি বল হিসেবে মানে অকার্যকর হয়ে যাবে। হ্যাঁ, এদিক থেকে সব হ্যাঁ। অকার্যকর হবে কি, এই যে এই সিলিন্ডারের নিচে এদিক থেকে বল দিবে, এদিক থেকে বল দেবে, এটা 2D-তে দেখাচ্ছি, কিন্তু 3D-তে দেখাইলে কি একটা পাত্রের চারিদিকে সে সমানভাবে কি করবে, বল বল প্রয়োগ দেবে। করবে, তাহলে সেই বলগুলো পরস্পর কি করবে, নাকচ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে জি, স্যার। মূল বিষয়টা হচ্ছে এটা কিন্তু উপর আর আমাদের, নিচ। এই যে চিত্র দিয়ে যে সৃজনশীলগুলো আছে, তুমি দেখবা যে যখনই আমাদের প্লবতা সম্পর্কে সৃজনশীল সম্পর্কিত সৃজনশীল আছে, তার 50% হলো এই চিত্র অনুযায়ী, মনে থাকবে, জি 50% স্যার। সৃজনশীল পাবা। তাহলে এখানে স্যার। F2 সমান কি, এ এইচ টু রোজি মাইনাস এ এইচ ওয়ান রোজি, ঠিক আছে। যেখান থেকে জি তুমি কি স্যার। কমন নাও, এ এ এইচ রোজি। টু মাইনাস এইচ ওয়ান এই রো জি। এখন তুমি কি দেখছিলে, এইচ সমান কি পাইছিলে, H2 মাইনাস H1। হ্যাঁ, তাহলে এইচ লিখে দিলাম ওর বদলে এ রোজি, মানে এ এইচ রোজি। এখন এ আর এইচ মানে কি, এইচ মানে কি, এ হলো ক্ষেত্রফল আর এইচ হলো কি গভীরতা বা উচ্চতা। জি ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে কি হয়, স্যার আয়তন। আয়তন, আয়তন পাওয়া যায়। বারবার শুনতে হবে, এই জন্য বারবার পড়তে হবে, বারবার শুনতে হবে, নাহলে কিন্তু এই আয়ত্ত হবে না। একবার পড়াই দিলে অনেকে ডাল ভাত মনে করে রেখে দেয়, তখন আরে কমপ্লিট হবে না। তুমি যদি আন্দাজে এগুলো না পারো তাহলে ফিজিক্সে কোনো কাজে লাগবে না। তাহলে এইচ হলো ভি রো জি। রোজ ওকে, এটাই হলো প্লবতা। এটা কি, প্লবতা। প্লবতা। প্লবতা মানে ঊর্ধ্বমুখী লব্ধি বল, ঊর্ধ্বমুখী লব্ধি লব্ধি বল। বল। কথা ক্লিয়ার, বুঝতে পারছো, ঊর্ধ্বমুখী জি স্যার। লব্ধি বল বা প্লবতা। লজ্জিবল। ওকে ফাইন, তাহলে মুছে দিলাম। জাফরিন মুছে দেবো, জি স্যার। জি স্যার। ওকে। মুশফিকা করেছো, শেষ করেছো, জি স্যার। ওকে।
এরপরে আসি মুশফিকা, তুমি করেছো? স্যার দেখো, আমরা বলেছিলাম প্লবতা বা ঊর্ধ্বমুখী লব্ধি বল, সেটা হলো কি ভি রোজি, কি বলেছিলাম? ভি রোজি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলো তো ভি কার ভি, কোনটার আয়তন? প্লবতা এটা হলো বস্তুর। বস্তুর আয়তন। মনে দেখেছো কতবার করে বললাম গতদিন, এটা হলো বস্তুর আয়তন। এ না করে তুমি সৃজনশীল এটা করলে, সব ক্ষেত্রেই থাকবে ভি। হ্যাঁ ভি, যখনই তুমি ভি রোজির মান বের করবা, আমাদের সৃজনশীলে যেখানেই ভি রোজির মান আসবে, কোথায়, আয়তন হবে বস্তুর। যেখানেই ভি রোজির মান বের করতে হবে, তখন সেই ভিটা হবে বস্তুর ভি, মানে বস্তুর আয়তন। এই বস্তুটা কোন বস্তু মনে আছে? স্যার যেটা ডুবন্ত আছে। ইয়েস, যেটাকে ডুবানো হয়। রো কোনটা উর্বি? স্যার ঘনত্ব এটা হলো দ্রাবকের, উর্বি তরলের। উর্বি চুপ হয়ে গেল কেন? না স্যার তরলের আসে কথা বলতে হবে, মনে নেই? স্যার তাহলে মুশফিকা জাবরিন, রো কি তাহলে? তরলের ঘনত্ব। দ্রাবক। তরলের ঘনত্ব মানে যে তরলে ডুবানো হয়। তাহলে এখানে মনে করো আমি একটা লোহাকে কেরোসিনে ডুবাইছি, তাহলে লোহার আয়তনটা হলো ভি, আর কেরোসিনের ঘনত্ব হলো রো, মনে রাখতে হবে। আর জির মান তো 9.8। ওকে, জি স্যার। ওকে ফাইন। এরপরে আসি, আমাদের সামনে যে সুন্দর কাঠামোটি আসছিল সেটা একটু আঁকি, আমাদের বল বৃদ্ধিকরণ নীতি, ঠিক আছে? কুইক, পরে ভিডিওটা দেখে নিলেও সুন্দর করে বুঝে নিতে পারবা ইনশাল্লাহ। এইবার তোমার রাফিন, তোমার কোশ্চেনটা এবার করতে পারো, ঠিক আছে? স্যার আমার বলবো স্যার। বলো। স্যার আমি ছোট সিলিন্ডার দিয়ে যেই চাপ দিচ্ছি, হুম স্যার প্যাসকেলের সূত্র অনুসারে বড় সিলিন্ডারেও সেম চাপ থাকবে। হুম কিন্তু স্যার আমি এটা বুঝতেছি না যে এখানে আমি যেই বল দিচ্ছি এখানে এসে এত বল কিভাবে পাবে। ফাইন, খুবই খুবই সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেন থাকলেই সে সমাধান বের করতে পারবে। মনে করো আমি একটা জিনিসকে উপর থেকে, আমি একটা পিস্টন এখান থেকে চাপ দিচ্ছি, মানে ওই যেরকম, মানে সুই সিরিঞ্জের যেরকম পিস্টন ওরকম, তাই না? জি স্যার। এটা কিন্তু কোশ্চেনটা খালি জাপ, মানে রাফিনের শুধু না, এটা আসলে বোঝার জিনিস। এটা ক্লিয়ার ক্লিয়ার হয়ে নিতে হবে পুরোপুরি। এখন এখানে যে আর একটা পিস্টন রয়েছে, সেটা সেটা এই যে পিস্টনটা, এই, তার মানে এটা একটা আবদ্ধ কিন্তু, যেরকম আমরা ইনজেকশনের সুচ নিয়ে যেরকম, সিরিজ নিয়ে যেরকম আমরা খেলা করি, একটা পিস্টন এরকম করে নিচে চাপাই, তখন কি হয়, আর আর একটা যে মুখ আছে সেই মুখ দিয়ে পানি বা, মানে ম্যাক্সিমাম পানি নিয়ে খেলা করলে পানি বেরিয়ে যায়, ঠিক তো? জি এখন স্যার। এখন মনে করো সেই রকম হওয়ার কারণ, এইখান থেকে যে পানি আছে এই তলায়, এখানে সব পানি, বুঝছো, পানি দ্বারা পূর্ণ করা, পূর্বী জি জানবে, স্যার এটা পানি দ্বারা একদম পূর্ণ জি করা, স্যার। কিন্তু পানি দ্বারা পূর্ণ হওয়ার কারণে, তাহলে ওর মধ্যে কোনো বাতাস নেই, তাহলে এখান থেকে পানি চাপ দিলে সেই পানিটা কিন্তু এখান থেকে এসে এই আসবে, এই মাথায় যে জি স্যার। চাপ প্রয়োগ হবে। এখন এখানে একটা কথা আছে, লম্বভাবে প্রযুক্ত হয় চাপ। চাপ কিরকম হয়? লম্বভাবে প্রযুক্ত হয়। মনে করো তুমি কাউকে ধাক্কা দিছো, মনে করো তুমি কাউকে ধাক্কা দিছো, তাহলে সেই ধাক্কা কিন্তু আঁকা বাঁকা ভাবে যায় না, মানে আঁকা বাঁকা ভাবে না, যে একদম সোজা ডিরেক্ট কিন্তু প্রযুক্ত হয়। তো এখানে হুম। এখানে একটা চমকপ্রদ একটা বিষয় হচ্ছে যে এটা লম্বভাবে হয় বলতে গেলে, প্রথমে এই আসে, তুমি যে বলটা দিচ্ছ পানির, ওই যে চাপটার বলটা এই সোজা, তারপর বলটা এই সোজা চলে আসে, ঠিক আছে, লম্বভাবে। তারপর এর সাথে হুম। লম্বভাবে যে এইভাবে চাপ দেয়, ঊর্ধ্বমুখী একটা চাপ দেয়, ঠিক আছে? জি স্যার। এর পরের কথা হচ্ছে, রাফিন বলল স্যার আপনি, আমরা বলছি যে চাপটা কেন একই থাকে? চাপ, চাপের মানের কোনো পরিবর্তন হয় না। হয় আমরা না। এখানে খেয়াল করে দেখেছি যে চাপ পি সমান হলো, পি ওয়ান সমান হলো F1 বাই A1, F1 A1 বাই A1, A1 A1 আর পি টু সমান হলো F2 বাই A2। আমার সাথে কথা বলবা, ভালো বুঝতে পারবা। এখানে যে বলটা প্রযুক্ত হয় সেটা হচ্ছে F1, আর এখানে যে ঊর্ধ্বমুখী বলটা প্রযুক্ত হয় সেটা হচ্ছে F2। F2। F2 ওকে, তো
তো বলটা F1 যে বলটার উপর যে এরিয়ার উপরে প্রযুক্ত হয় সেটাকে আমরা তার ব্যাসার্ধকে আমরা R1 ধরতে পারি, কারণ এটা একটা সিলিন্ডার, ঠিক আছে, গোলাকৃতি বস্তু। কেমন গোলাপ মানে এইখান যে পিস্টনটা সেটা কেমন আর দেখতে? ধরবো নাকি ডি ধরবো না? এই যে এরকম, না ডি ধরতে হবে না, আর ধরবা। তাহলে ওকে এখানে যেটা আছে কেন ধরবা জানো? যেখানে এই ডি ধরবা সেখানে ঝামেলা বেশি, ডি ধরলে ঝামেলা ও বেশি, কথা বুঝছো? এই জি জন্য স্যার ব্যাসার্ধ ধরবা, ব্যাস না ধরে ব্যাসার্ধ ধরবা, তাতে সুবিধা হবে। এখন যদি এর R1 হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে? A1। A1 আর এটার কি হবে? A2 R2 A2। A2 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 দেখো, আমি বললাম, আমি বলছি কি 4/2 মানে কত? স্যার 2 2 শিওর? জি স্যার বলো তো 100/50 মানে কত? স্যার হাফ না না স্যার 2 2 এই একই না? জি স্যার হ্যাঁ স্যার আচ্ছা, এই এফ এর মান, এই ছোটটার এফ এর মান যদি হয় 4 আর A1 যদি 2 হয় আর এর যদি হয় 100 F2 মান, আর এটা যদি হয় 50 হয়, তাহলে P1 আর P2 মান কিন্তু সেই 2ই থাকলো। হ্যাঁ স্যার জি স্যার জি স্যার এবার কি বুঝছি ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? জি স্যার এবার বুঝছি বুঝছি হ্যাঁ স্যার স্যার ছোট ছোট বল ছোট ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হচ্ছে, আর ছোট এখানে ক্ষেত্রে বড় বল, বলটা বড় হয়ে বড় ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হচ্ছে। স্যার ক্ষেত্রফল বাড়লে বলও বেড়ে যাবে সমানুপাতিক হ্যাঁ হ্যাঁ, এখানে যত ক্ষেত্রফল বাড়াবা তত বেশি বল বাড়তে থাকবে। মজার বিষয় স্যার না? এখানে জি মজার স্যার বিষয় 100 গুণ বাড়বে। মনে করো তুমি আহ, সে তুমি একটা বড় কোনো বস্তুকে উঠাইতে গেলে তোমার 1000 নিউটন বল লাগবে। কত? জি স্যার 1000 1000 নিউটন। 1000 নিউটন নিউটন এখন তুমি একটা বল প্রয়োগ করছো এই বাম পাশে, সেটা হলো মাত্র 10 নিউটন বল। কত? 10 নিউটন 10 বল। নিউটন 10 নিউটন তো যদি একদম, কিন্তু আমি যেটা বলছি এটা কিন্তু ফালতু হিসাব না, এই সৃজনশীলেও 10 আর 1000 দিয়ে বহু সৃজনশীল করাইছি আমি। তাহলে এখানে যখন 10 নিউটন দিবা দেখবা যে আমরা অঙ্ক করলে পরে এখানে 1000 নিউটন বল বেরোবে। কত? F2 মান 1000 নিউটন বল, তার মানে এর 100 গুণ বল পাওয়া যাচ্ছে। কত গুণ? 100 গুণ 100 গুণ বল পাওয়া যাচ্ছে। এখানে এইটা হলো বল বৃদ্ধিকরণ নীতি। এটা কি মুশফিকা বল শুনতেছো? বৃদ্ধি করা বল জি স্যার বৃদ্ধিকরণ নীতি। মনে করো একটা মানে কি বলে, কোনো একটা বস্তা বা এরকম খড়কুটা বা কোনো একটা জিনিস বা কাপড় চোপড়ের গাঁটটি, গাঁটটি বুঝো, অনেক করা যেগুলো জিনিসকে চাপাচাপি করে একটু কমানো যায়। তো এখান থেকে একজন ব্যক্তি একটা পিস্টন নামাই দেবে, আর এখান থেকে থাকবে মাঝখানে মনে করো কাপড় আছে, কথা বুঝছো, জি আর স্যার উপরে একটা শক্ত পাটাতন আছে, মনে করো শক্ত পাটাতন। তখন এইটা পিস্টনটা উঠে যে ওইটাকে কিন্তু চাপ চেপে দেবে, কথা বুঝতে পেরেছো? তাহলে এরকম সিম্পল জি সিম্পল স্যার কাজে কিন্তু এটা ইউজ হয়। আর একটা জায়গায় খুব ভালোভাবে ইউজ হয়, যেটা তোমরা অনেক দিন দেখেছো, এখন বললে পর বুঝে যাবা। এক্সক্যাভেটার। এক্সক্যাভেটার চেনো? স্যার নাম হয়তো জানি না স্যার কেমন আরে দেখতে ওই যে মাটি কাটে, ড্রেজার বলো হ্যাঁ যেটা, স্যার ও হ্যাঁ হ্যাঁ ওর দেখতে মধ্যে দেখবে একটা রড, 3টা 4টা রড জোরে থাকে, জোরে এরকম হুম একদম স্টিলের, সেটা দেখা যায় এরকম মোটা রড। ওই রডটা জি স্যার ভিতরে দেখছি ঢোকে আর বাইরে আসে, মানে পিস্টনের হ্যাঁ মতন, কথা বুঝছো? হুম জি স্যার একদম এই হ্যাঁ নীতিতে কাজ করে ও। ওর মধ্যে ফ্লুইড থাকে, বুঝছো? পানি জি স্যার ফ্লুইড মানে পানি না, অন্যান্য তরল থাকতে পারে, মানে গ্রিস জাতীয়, মবিল জাতীয়, সেইটা থাকে। হুম মানে মূলত ওখানে চাপ দেয়, সেই চাপে ওটা টেনে আসে একবার আর একবার যায়। একদম এই ও মেকানিজম, ওখানে আর কোনো মেকানিজম নেই, এমনি যান্ত্রিক মেকানিজম রয়েছে, কিন্তু ওই যে স্যার এরকম করে মানে ওনারা টেনে নিয়ে কষ্ট আসে করে এটা উঠায় না না। এই যে এরকম ও করে বাঁকাই, তারপর এরকম করে নিয়ে আসে, ও সব ওই ভিতরে পিস্টন ওঠানামা করার ফল, কথা বুঝছো? জি স্যার জি স্যার আচ্ছা, এবার আমাদের লাস্ট আর একটা জিনিস দেখতে হবে, এখনো অনেকগুলো জিনিস বাকি। এবার আমরা বলেছিলাম আহ, এইটা কিন্তু সেকেন্ড সেকশন, যেখানে আমরা কয়েকটা সূত্র দেখেছিলাম, সূত্রগুলো লিখে আমরা এখানে আমরা দেখেছিলাম
এফ টু বাই কি বলেছিলাম যেন, F2 by F1 equal to A2 by A1. এফ টু বাই এফ ওয়ান সমান এ টু বাই এ ওয়ান, ঠিক আছে। এরপরে লিখছিলাম এ ওয়ান এল ওয়ান সমান এ টু L2. এল টু, তাই না? জি স্যার। এরপরে কি বলছিলাম, এফ ওয়ান এল ওয়ান সমান এফ টু F2 L2. আমাদের কিন্তু খুবই গুরুত্ব বহন করে সূত্রগুলো। ইভেন এমন কি তোমরা এই যে সূত্রগুলো না, এই যে সূত্র, জি স্যার। এই সূত্র হুম। দিয়ে ডিরেক্ট অঙ্ক করে ফেলতে পারবা, ডিরেক্ট। যদি না পারো তো আমি কি বলেছি, এর ডিরেক্ট অঙ্ক করতে পারবা তুমি। শুধু জানতে হবে এফ হলো বল। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি বলছি সেটা। এখানে এল হলো দূরত্ব, এল কি দূরত্ব, L distance. দূরত্ব। Distance. মানে সরণ যেটাকে বলে। আর এ হলো ক্ষেত্রফল। এবার এই সূত্রটার একটা জিনিস আমি দেখাই দেবো, এই উপরেরটার, বুঝছো, সেইটা অ্যাপ্লাই করতে হবে জাস্ট। তো লেখো, আমরা জানি এফ টু বাই এফ ওয়ান সমান এ টু বাই এ ওয়ান। তো ওখানে তো আমরা বললাম যে ব্যাসার্ধ থাকে, কি থাকে, ব্যাসার্ধ থাকে। ব্যাসার্ধ। স্যার। ফিজিক্স কিন্তু দেখো ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট তারা হয়তো বা বাসায় বসে রয়েছে বা এটা সেটা করতেছে। ফিজিক্স অত সহজ না, ফিজিক্স অতটা সহজ না। অনেক সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক জানাশোনার পরেই কিন্তু পাবলিক স্কুলের টিচার হওয়া গেছে, মানে হতে পারেছি, বুঝছো। এই পর্যায়ে জি আসতে স্যার। গিয়ে আমারও অনেক কাঠখড় পোয়াতে হয়েছে, এতটাই সোজা না। তা না হলে কিন্তু আমাদের স্কুলে যেভাবে টিচার বেছে বেছে নেওয়া হয় আর যেভাবে এ করে নেওয়া হয়, খুব দক্ষ আর যোগ্যরাই এখানে টিকে থাকে বেসরকারি প্রতিষ্ঠানে, বুঝছো। নিজের এফোর্ট না দিতে পারলে খুব জ্বালা। এখানে আমার কাছ থেকে যে একজন তোমরা যা শিখবা তা অন্য কারোর কাছ থেকে শেখা সেভাবে সম্ভব না। এক একজন তার এক এক রকম নিয়মে শেখাবে, তো আমার কাছে হলো সবচেয়ে শর্টকাট, সুন্দর আর সহজ পদ্ধতি, যেটা নির্ভুল। তো সবাই আসলে শিখতে পারতেছে না, নসিব খারাপ কি তাদের মনের ইচ্ছা নেই সেটা আমি জানি না। দেখো এখানে ব্যাসার্ধ রয়েছে না, আর একটু, তো আমরা ওইদিকে জি একটু স্যার। খেয়াল রাখবো। ক্ষেত্রফল যদি গোলাকার, যেহেতু পিস্টন হয় গোলাকার, বুঝছো, তাহলে তার ক্ষেত্রফল হবে পাই আর টু স্কোয়ার বাই পাই আর ওয়ান স্কোয়ার। আমার সাথে সাথে লেখো, কারণ জি স্যার, এই এই লিখতেছি। এই প্রশ্ন যখন তিনটা থেকে যে কোনো একটা চাবে, এফ ওয়ান বা এফ টু চাবে, ঠিক আছে, তখন কিন্তু তোমার ব্যাস মানে ক্ষেত্রফল না দিয়ে সেখানে ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে। মুশফিকা শুনছো আমার কথা? মুশফিকা লিখতেছে কিনা তা কি জানি। পাই পাই কেটে গেল, তাহলে কি থাকবে, আর টু দাদা স্কোয়ার F2 বাই by F1 equal to আর R2 ওয়ান by স্কোয়ার, R1. বা এফ টু বাই এফ ওয়ান সমান আর টু বাই আর ওয়ান এর হোল স্কোয়ার। এই পর্যন্ত করতে হবে। এরপরে যদি তুমি এফ ওয়ান বা এফ টু বের করতে চাও, এবার পারবা না, বলো। জি স্যার। তাহলে এই স্যার আমার সূত্রের, শুধু একটা বল আর ব্যাসার্ধ লাগবে। হ্যাঁ, এই পর্যন্ত যাওয়া লাগবে কিন্তু, কারণ যতগুলো সৃজনশীল রয়েছে সেখানে ক্ষেত্রফল না দিয়ে ব্যাসার্ধ দেওয়া আছে, মনে থাকবে। স্যার আমি যদি সরাসরি লিখে দিই, আমরা জানি F2 by F1 equal to R2 by R1 whole square. না, একবারে লিখবা না, এখান থেকে করবা। এরপরে শোনো, আজকে কিন্তু গাইড থেকে সব এই ধরনের সৃজনশীলগুলো করবা, গদাগে থাকুক আর ঘদাগে থাকুক, মনে থাকবে। ইনশাআল্লাহ। শুধুমাত্র এইটা, এরকম বল বল জাতীয় যে অঙ্কগুলো সেগুলো করবা, এফ ওয়ান এফ টু, হ্যাঁ, এ ওয়ান এ টু এল ওয়ান এল টু, এইটা দিয়ে যেগুলো আছে সেগুলো করবা, একদম ইজি। এরপরে লাস্টে আসছে আমাদের আমাদের স্থিতিস্থাপকতা। কি আসছে স্থিতিস্থাপকতা। এখানে? ছিল সূত্রটা ছিল পীড়ন গুণ বিকৃতি, সরি পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, ঠিক না? তো আমরা পীড়ন সমান কি পেয়েছিলাম, পীড়ন তো হলো এফ, সরি F by A. না, পীড়ন পি সমান এফ বাই, স্যার এখানে F by পীড়ন, A. পীড়নকে পি না বলে এমনি পীড়নই থাক,
পীড়ন সমান এফ বাই এ, কথা বুঝছো? এটা পীড়ন সমান কি স্যার আবার বলতে দাও টি ইকুয়াল টু, বুঝি নাই। স্যার বইয়ের টি দিয়ে দাও না, টেনশন। দাও টি সমান এফ বাই এ দাও, এফ বাই এ। আর বিকৃতি হলো, বিকৃতি এল ও হলো এল নট মাইনাস এল বাই তার মানে এল ওয়ান, এল বাই এল জিরো। ওই এল মানে হচ্ছে এল মাইনাস এল জিরো, এল নট মাইনাস এল। মানে ওইটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন, উপরেরটা আর নিচেরটা হলো আদি দৈর্ঘ্য। এবার আমরা আদি যখন দৈর্ঘ্য। এখানে বসাইছিলাম তখন পীড়ন সমানুপাতিক বিকৃতি, তখন লিখছিলাম কি পীড়ন সমান ধ্রুবক গুণ বিকৃতি, ধ্রুবগুণ বিকৃতি। ধ্রুবক গুণ বিকৃতি। বা এখানে পীড়ন সমান পেয়েছি আমরা এফ বাই এ সমান ধ্রুবকটা হলো ওয়াই গুণ বিকৃতি হলো এল বাই এল জিরো। যদি তোমার মনে হয় যে আমি এই পর্যন্ত রেখে দেবো, তা রেখে দিয়ে তারপরে তুমি কাজে লাগাইতে পারো, কিন্তু ম্যাক্সিমাম সময় তোমার সাবে হলো এখানে ওই ইয়েটা সাবে, কর্ম ওই স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা চাইবে। তখন কিন্তু তোমার এই ওয়াই এর মান বের করতে হবে, ঠিক আছে? জি তখন স্যার। তোমার তোমার ওয়াই সমান কি করতে হবে, যখন ওয়াই কে রাখবা তখন এই দুটো ওই পাশে দিয়ে উল্টে যাবে না, তখন হবে জি এফ, স্যার। এফ বড় হাতের এল জিরো বাই বাই এ ছোট হাতের এল, এল। কথা বুঝছো? এবার এর মানে, এর মানে এ থাকবে না, তো পাই আর স্কোয়ার লিখতে হবে এর মানে। আর এফ এর সময় এমজি লেখা লাগতে পারে। কি বললাম? স্যার এল এলটা তো উপরে ছিল, এটা নিচে পাঠিয়ে দিলেন যে। উল্টে উল্টে যাবে, তুমি ওয়াই সমান বের করতে গেলে ওই স্যার, হবে, ভাগ করলে উল্টে যায়। উল্টা যায় না। এগুলো তো তোমার পারতে হবে রাফিন। ও এই পাশে আসবে, আমি হ্যাঁ, উল্টা করছি। তাহলে আজকে উর্বি কি দিলাম, কি বাড়ির কাজ দিলাম? মুশফিকা? স্যার স্যার, যে গাইড বল থেকে সংক্রান্ত বল যে প্রয়োগের অঙ্ক সৃজনশীল ইয়েস, সেইগুলো করবা, ঠিক আছে? তো জি স্যার। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।